আসসালামু আলাইকুম। ক্যাপকাট ভিডিও এডিটিং করবেন কিভাবে তার ছোট্ট একটি টিপস আজকে আমি দেব। এক অডিয়েন্স প্রশ্ন করেছিলেন ক্যাপকাট ভিডিও দিয়ে কিভাবে ভিডিও কাটতে হয়। আর কিছু গুরুত্বপূর্ণ টিপস থাকবে, সাথেই থাকুন। প্রথমেই আমি চলে যাব ক্যাপকাট ভিডিও এডিটিং অ্যাপে ক্লিক করুন। এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করুন। এখান থেকে যদি একের অধিক ভিডিও সিলেক্ট করতে চান তাহলে কিভাবে করবেন, এই যে গোল চিহ্ন দেখতে পাচ্ছেন না, গোল চিহ্নতে ক্লিক করুন। আবার এটা সিলেক্ট করতে হবে, 1 সিলেক্ট হয়ে গেল, 2 সিলেক্ট হয়ে গেল, এভাবে আপনি অনেকগুলো সিলেক্ট করতে পারেন। তারপর নিচে অ্যাড 4 হয়ে গেল, অ্যাড 4তে ক্লিক করলে হয়ে যাবে। আমি 2টা নেব, এর জন্য 3 আর 4 কেটে দেব। অ্যাড 2 আছে, অ্যাড 2তে ক্লিক করুন। আর একটা তো নিতে পারবেনই। ভিডিও নেওয়া হয়ে গেল। প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে ভিডিওটি আপনি ফেসবুকের জন্য নেবেন নাকি টিকটক, রিলস নাকি ইউটিউবের জন্য নেবেন। তার জন্য এই যে হাত দিয়ে এই যে টান দিন, এসপেক্ট রেশিও রয়েছে, এসপেক্ট রেশিওতে রয়েছে অরিজিনাল। আপনি যদি টিকটকে নেন তার 9:16তে ক্লিক করতে হবে। আপনি যদি ফেসবুকের জন্য নেন 1:1-এ ক্লিক করতে হবে। আপনি যদি ইউটিউব চ্যানেলের জন্য নেন 16:9-এ সিলেক্ট করতে হবে। আমি যেহেতু ইউটিউবের জন্য তৈরি করছি 16:9-এ সিলেক্ট করে দিলাম। এরপর নিচে টিক চিহ্ন আছে, টিক চিহ্নতে ক্লিক করে দিন। এরপর আমি যদি ভিডিওটা একটু অন করি তাহলে কিন্তু আপনারা সাউন্ড শুনতে পারবেন। এই যে দেখুন সাউন্ড কিন্তু শুনতে পেলেন। তাহলে সাউন্ডটা যদি আপনি একদমই অফ করে দিতে চান, মিউট ক্লিপ অডিও আছে, মিউট ক্লিপ অডিওতে ক্লিক করে দিন। তাহলে এখন আর আপনি সাউন্ড শুনতে পারবেন না। ভিডিওটা সম্পূর্ণই নতুনদের জন্য, যারা পারেন তারা স্কিপ করতে পারেন, আর যারা পারেন না তারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন এই ভিডিও থেকে। আমি সাউন্ডটা চালু করে দেব। এখানে ধরেন আমি সাউন্ডটা রাখবো, আগের সাউন্ডটা। তাহলে আপনাকে কি করতে হবে, এই যে এডিট আইকন আছে না, নিচে এডিট আইকনে ক্লিক করুন। হাত দিয়ে এদিকে সরায় দিন। সরায় দিলে এখানে রিডিউস নয়েজ নামে একটি অপশন পাবেন। এরপর দেখতে পাচ্ছেন রিডিউস নয়েজে একটা গোল চিহ্ন, ক্লিক করুন। হাত দিয়ে ওদিক টেনে দিলাম, নীল চিহ্ন কিন্তু উঠে গেল। তারপর টিক চিহ্নতে ক্লিক করে দিন। আবার হাত দিয়ে ধীরে ধীরে এদিকে সরায় দেন, সরায় দেন, একদম শুরুতে যান। স্পিড আছে, স্পিডে ক্লিক করুন। তারপর নর্মাল অপশন আছে, নর্মাল অপশনে ক্লিক করুন। কিপ পিস, ঠিক বাম পাশে একটা আপসাপসা বৃত্ত দেখা যাচ্ছে, আপনি হাত দিলে বুঝতে পারবেন। এই যে টিক চিহ্ন উঠে গেল, তার মানে আপনার কিন্তু ভিডিওতে এখন আর নয়েজ নেই। আমি যদি একটু চালু করে দেখাই আপনাদের, টিক চিহ্নতে ক্লিক দিন, আগের মতো আপনার নয়েজ পাবেন। পর ভিডিও এডিটিংয়ের সময় অনেকের দেখা যায় যে লোগো থাকে, লোগো আপনি কীভাবে রিমুভ করবেন শেষে চলে যান। এই যে দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিংয়ে চাপ দিন, তারপর নিচে ডিলিট অপশন উঠলো, আবার চাপ দিন। এই যে ডিলিট অপশন দিলে আর আপনার ক্যাপকাট লোগোটা দেখা যাবে না। আর ভিডিওর রেশিও, ইউটিউবের ভিডিও রেশিও অবশ্যই আপনি ঠিক করে দিবেন। এসপেক্ট রেশিওতে আসলে যে 16:9 হচ্ছে ইউটিউবের জন্য রেশিও ঠিক করে না দিলে কিন্তু হবে না। রেশিও অবশ্যই আপনাকে ঠিক করে দিতে হবে। ধরেন যে আপনি কাটতে চাচ্ছেন, মাঝখানের ধরেন এইখানেই আপনি কাটবেন। এই সাদা যে লাঠির মধ্যে দেখা যাচ্ছে এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করে যে এডিট আইকন আছে না, এডিট আইকনে ক্লিক করবেন। তারপরে স্প্লিটে ক্লিক করুন। স্প্লিট মানে কাটা, কতটুকু কাটবেন, যতটুকু কাটতে চান সেখানেই রাখবেন। ধরুন এইটুকু আমি কাটবো, আবার স্প্লিটে চাপ দিন। তারপরে হাত দিয়ে এখানে রাখবেন, দণ্ডটা মাঝখানে রাখবেন। তারপরে এডিটে ক্লিক করলে এই দুইটা অংশ সিলেক্ট হয়ে যাবে। তারপর যে ডিলিট অপশনে ক্লিক করে দিলে ওটুকু আপনার কেটে যাবে। আপনি ক্ষুদ্র পরিমাণও যদি কাটতে চান তাও কাটতে পারবেন। ধরুন এই ক্ষুদ্র পরিমাণ, তাহলে আপনি কাটবেন কিভাবে, এই দণ্ডটা মাঝখানে রাখবেন, এডিট আইকনে ক্লিক করবেন, ডিলিটে ক্লিক করবেন, এবার শেষে কাটবেন। ধরুন আমি এটাই কাটবো, এটা সিলেক্ট হয়েই আছে, এই যে সিলেক্ট হয়ে গেছে, ডিলিট অপশনে কেটে দিলে কেটে যাবে। কাটার সময় মনে হলো যে আমার সামনের অংশ কাটাটা ঠিক হয় নাই, তাহলে কিভাবে ফিরে আনবেন, এই যে এখানে ক্লিক করবেন, এই যে ফিরে এলো। যদি পিছনের অংশ চান তাহলে এই যে পিছনের এই অংশতে ক্লিক করলে চলে আসবে। এভাবে হচ্ছে ভিডিও কাটতে হয়।
এরপর আমি অডিও দিব, মানে কিছু ভয়েস লাগাবো। সেজন্য কি করতে হবে, আগের ভয়েস কিন্তু আপনাকে রিমুভ করতে হবে, পরিপূর্ণভাবে রিমুভ করতে হবে। মিউট ক্লিপ অডিওতে ক্লিক করুন, ডান পাশে আছে, আগের সাউন্ড শোনা যাবে না। এরপর এই যে নিচে দেখতে পাচ্ছেন এডিটের পাশে অডিও আইকন, অডিও আইকনে ক্লিক করুন, হাত দিয়ে সরান, এই রেকর্ড অপশনে ক্লিক করুন। তারপরে হচ্ছে আবার যে মাইকের উপরে ক্লিক করুন। এরপর টিকচিহ্নতে ক্লিক দিন। দেখুন যা বলেছি তা হয়েছে কিনা। দিনটা খুব সুন্দর কেটে গেল, পরিবার সহ ঘুরতে খুব ভালো লেগেছে। অডিওটা শুনতে পেলেন। এবার ভিডিওটা এক্সপোর্ট করবেন কিভাবে, উপরে দেখতে পাচ্ছেন 720 আছে, 720-এ ক্লিক করুন। তারপরে হাত দিয়ে এগুলো টেনে দিবেন, 2K 4K হয়ে গেল। ফ্রেম রেট 30 রাখবেন, কোড রেট এটা ফুল করে দিবেন। তারপর এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিলে এটা এক্সপোর্ট হয়ে যাবে। এই যে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিলে পরে একটু অ্যাড দেখার মাধ্যমে এটা এক্সপোর্ট হয়ে যাবে। ক্যাপকাটের ছোট্ট একটা ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।